এভরিওয়ান। তো ব্রেকফাস্ট দেখি আজকের ভিডিওটা শুরু করলাম। তো ব্রেকফাস্ট অলরেডি রান। তো এখন আমরা এখান থেকে চেক আউট করছি। আজকে হচ্ছে আমরা নেদারল্যান্ডস চলে যাচ্ছি। তো অলরেডি লেট হয়ে গেছি, 9:30 বেজে গেছে। তো এখনই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো লাগেজপত্র সব বের করা হয়ে গেছে, তো বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন হোটেল চেক আউট করে নিয়েছি। তো রাঁচি থেকে আমরা এখন আজকে নেদারহাট চলে যাচ্ছি। তো এর আগেও বললাম, তো আজকে আপনাদের সাথে রাঁচি টু নেদারহাটের জার্নিটা শেয়ার করবো। এর আগের পার্টির ভিডিওতে আপনাদের রাঁচির সাইট সিন শেয়ার করেছি। তো যারা যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে দেবেন, আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর এইটা হলো আমাদের রাঁচির হোটেল। তো এই হোটেল এভিয়ান প্লাজাতেই আমরা উঠেছিলাম, আর যেটা কিনা রাঁচি স্টেশন থেকে একদমই কাছে, বলতে গেলে হেঁটেই আসা যায়। তো সেই জন্যই আমরা এই হোটেলটা চুজ করেছিলাম। আর হোটেলটা বেশ ভালো, আর খাওয়া দাওয়াও ভালো। আর এখানে রুমের সাথে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। আমরা এখন স্টার্ট করলাম নেদারহাটের জন্য, কিন্তু গাড়ি থেকে তো মনে হচ্ছে না নামতে পারবো। এই যে দেখুন কত লাগেজ, গার্লস মানে লেডিস ট্রিপে যেটা হয় আর কি। তো এতগুলো ব্যাগের মাঝখানে বসে আছি আমরা দুজনে। তো নেদারহাট যাওয়ার পথে আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে একটু চা খাবো বলে দাঁড়িয়েছি। হ্যাঁ, ক্রিসমাসের জন্য আমরা এখানে সবাই কেক খাচ্ছি। কেকটা কেমন খেতে হয়েছে? মেরি ক্রিসমাস সবাই। কেক আর চা খাচ্ছি আমরা এখান থেকে, তারপর আবার বেরোবো। তো নেদারহাট যেতে যেতে মাঝে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটা এতটা সুন্দর, আর এখানেও কিন্তু পিকনিক হচ্ছে। তো পিকনিকের সাউন্ড হচ্ছে বলে তাই আমাকে ভয়েস ওভারটা দিতে হলো। আর নেদারহাটের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এটা হচ্ছে কোয়েল নদী রয়েছে, আর সামনের দিকটা খুবই সুন্দর। তো ব্যাক ক্যামেরা অন করে আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে নদীটার কিন্তু জল এখন নেই, বর্ষাকালে এখানে জল ভর্তি থাকে। আর এই যে সামনে ব্রিজটা রয়েছে, আর ওই পাশেও নদীটা রয়েছে। আর এই জায়গাটা এতটা সুন্দর, খুবই ভালো লাগছিল। তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুললাম। আর এই হচ্ছে রাস্তা নেদারহাট, আমরা এই দিকটাই যাব। তো এই রাস্তাটায় দাঁড়িয়ে এতটা ভালো লাগছিল, তো আমরা নেমে আর কি এখানে ফটো তোলার জন্য একটু দাঁড়ালাম। আর ওই দিকটা দেখুন পিকনিক হচ্ছে, তাই জন্য রান্নাবান্নাও চলছে। না পাইন এখানে হবে না রে, আরে দেখছিলাম পাইন ফরেস্ট, হ্যাঁ পাইন ফরেস্ট আছে তো ওখানে। খুবই সুন্দর জায়গাটা, ইয়ারও ভালো বেশ না, চারিদিকে কি সুন্দর সুন্দর রিয়ে আর মাঝখান দিয়ে রাস্তা। তো নেদারহাটে আমরা পৌঁছে গেছি, যে হোটেলটা বুক করেছিলাম সেখানে চলে এসেছি। আর এইটা হচ্ছে 4 বেডরুমের রুম একটা। আর এখানে ঢুকেই একটা সোফা রয়েছে, আর মানে একটা ড্রয়িং রুম মতো রয়েছে। তারপরে রয়েছে এই রুমটা, আর রুমটা কিন্তু বেশ বড় রয়েছে, দুটো খাট পাতা রয়েছে। আর এই ড্রেসিং টেবিলে মানে আয়না দিয়ে টেবিল মতো রয়েছে, দুদিকেই রয়েছে, মাঝখানটাও রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় রয়েছে। আর নেদারহাটে তো বেশি হোটেলের অপশান থাকে না। তো যাই হোক, এই হোটেলের রুমগুলো কিন্তু বেশ ভালো ছিল, ইন্টেরিয়ারও খুব ভালো। তো এরকম আমরা আরেকটা রুম নিয়েছিলাম। তো আমরা এখন নেদারহাটে পৌঁছে গেছি। এটা হচ্ছে নেদারহাটের আমাদের হোটেল। তো এই নেদারহাটের হোটেলের অপশান খুবই কম। আর তাছাড়া আজকে যেহেতু মানে এখন ছুটির দিন, ছুটি বলে মানে হোটেল পেতেও খুব সমস্যা। আর এখানকার নেটওয়ার্কেও খুব ইস্যু রয়েছে। নেদারহাটের আমাদের যে পয়েন্টগুলো আছে আমরা কিছু কিছু এখন কভার করবো, এরপরে সন্ধ্যা হয়ে গেলে তো আর হবে না। তো সানসেট পয়েন্টে আমরা এখন যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, গিয়ে আমার কথা হচ্ছে। তো এখন আমরা সানসেট পয়েন্টে এসেছি, তবে এখন দেরি আছে। তো একবার দেখাচ্ছি ভিউটা, এখান থেকে খুবই সুন্দর। তো এইটা হচ্ছে নেদারহাটের সানসেট পয়েন্ট। তো এখান থেকেই সানসেট দেখার জন্য প্রচণ্ড ভিড় হয়। তো আমরাও এসেছি এই জায়গাটা থেকে, পুরো দেখা যাবে। দেখুন কত ভিড়, আমরা যেদিন গিয়েছিলাম তো সেদিনকে খুবই ভিড় ছিল। আর কিছু কিছু স্কুল থেকেও এসেছিলো, যে স্কুলের ইউনিফর্ম পরা রয়েছে। তো এই জায়গাটা, টোটাল জায়গাটা এখান থেকে মানে অনেকটা জায়গা, এরিয়াটাও বড়। আর এখান থেকে সানসেটটা ভালো দেখা যায়। আর আশেপাশে অনেক খাবারের দোকানও রয়েছে। এক কথায় বলতে গেলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল বলে সামনে থেকে অতটা না দেখা গেল, দূর থেকে দেখতে পেয়েছি। আর আমরা যখন গেছিলাম সানসেট হওয়ার অনেকটাই বাকি ছিল, তো দূর থেকে যেটুখানি পেরেছি আমরা দেখেছি, খুব ভালো লেগেছিলো এটা। তো এখন সন্ধ্যেবেলা আমরা হোটেলে ফিরে এসেছি। হোটেলে ফিরে এসে আমরা এখানে সবাই মিলে এনজয় করছি। যেহেতু সেদিনকে ক্রিসমাস ছিল, আমরা সবাই একটা করে ক্রিসমাসের টুপি মাথায় পরে নিয়েছি। আর এখানে আমাদের মুড়ি মাখা চলছে। তো আমরা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম মুড়ি, চানাচুর, বাদাম, আর এখান থেকে আমরা পকোড়ার অর্ডার দিয়েছি। তো এইটা আমরা এখন খাবো। তো খুব এনজয় হচ্ছে। লেডিস ট্রিপ আমাদের সবসময় হিট হয়, তো এইবারের ট্রিপটাও আমাদের খুব মজা হচ্ছে। ডিনার করবো, ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। তো নেদারহাটে কিন্তু ঠান্ডা রয়েছে, রাঁচিতে যেমন ঠান্ডা ছিল না, এখানে কিন্তু ঠান্ডা রয়েছে। তো এখানে ঠান্ডাটা ফিল করছি, রাঁচিতে অতটা আমরা বুঝতে পারিনি, কলকাতার মতনই লেগেছে, কিন্তু এখানে ঠান্ডা আছে। তো আমাদের রাতের ডিনার চলে এসেছে। এখানে রয়েছে রুটি, আলু ভাজা, আর হলো চিকেন কারি। ডিনার
কমপ্লিট হয়ে গেছে, ডিনারটা দেখালাম। তো এখন আমরা রাত্রিবেলা শুয়ে পড়বো আর সবাই মিলে গল্প হচ্ছে। তো আমাদের রুমটা হচ্ছে ওপরের দিকে যাব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।